নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁকরোল আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই একদমই জমে যাবে। কাঁকরোল তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, একবার হলেও এইভাবে কাঁকরোল রান্না করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 5টি কাঁকরোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁকরোলটা কম বেশি করে নিতেই পারেন। এবার দেখুন একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমার 5টি কাঁকরোলের জন্য 2টো ডিম লেগেছে। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম দিয়েও এই কাঁকরোলের রেসিপিটি বানাতে পারেন। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটি লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবেই কাঁকরোল রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে কাঁকরোল রান্না করে দেখুন। যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। ডিমের মধ্যে পেঁয়াজ, রসুন আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কাঁকরোলগুলো এক এক করে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো দেখুন প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, পরে আবার মাঝখান থেকে 2 আধখানা করে কেটে নিচ্ছি। এই রেসিপিটিতে কাঁকরোলগুলো একটু এই রকম মোটা মোটা লম্বা লম্বা করে কাটলেই বেশি ভালো লাগবে। আমি আরেকটি কাঁকরোল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুদিকটা সামান্য করে বাদ দিয়ে দেবেন, পরে মাঝখান থেকে 2 আধখানা করে কেটে নেওয়ার পর আবারও মাঝখান থেকে 2 আধখানা করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। একইভাবে সমস্ত কাঁকরোল কেটে আপনাদের কাছে ফিরে আসছি। সমস্ত কাঁকরোল এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাঁকরোলের এই রেসিপিটিতে প্রথমেই লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে কাঁকরোলটা ভালোভাবে হাতের সাহায্যে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে। কাঁকরোলের সঙ্গে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটি কাঁকরোলের মধ্যে লবণ হলুদটা যাতে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য কাঁকরোলের গায়েতে খুব ভালোভাবে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোলের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে যে ডিমের ব্যাটারটি থাকবে সেই ব্যাটারটি দেখুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রথমে ডিমের অমলেট বানিয়ে নেব। আমরা সচরাচর যেমন ডিমের অমলেট বানাই সেইভাবেই ডিমের অমলেটটি দেখুন বানিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তাদের একবার হলেও এইভাবে কাঁকরোল বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। ডিমের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে নিলাম। 2 পিঠটাই খুব ভালোভাবে ভেজে এই রকম দেখুন অমলেট বানিয়ে নিয়েছি। প্রথমে রান্নাটি করার আগে ডিমের অমলেটটা বানিয়ে নেবেন। এবার ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট মতো কাঁকরোলগুলো এপিট ওপিট করে উল্টে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না, তাহলে কাঁকরোলগুলো বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম যখন কাঁকরোলটি ভাজা হয়ে যাবে তখন কাঁকরোলটি একটি প্লেটে উঠিয়ে নেব। যখন হালকা ব্রাউন কালার করে কাঁকরোলটি ভাজা হয়ে যাবে তখন কাঁকরোলটি দেখুন উঠিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোল ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলোই দিয়ে দিলাম।
যেহেতু কাঁকরোলেতে লবণ হলুদ মাখানোই ছিল, তাই আলুর মধ্যে আর আমি এক্সট্রা কোনো লবণ হলুদ মাখাইনি। ওই তেলের মধ্যেই দেখুন আলুগুলোও ভেজে নিয়েছি। আলুগুলোও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে তুলে রাখলাম। আলু, কাঁকরোল এবং ডিমের অমলেট ভাজা হয়ে গেছে। এই 3টি কাজ এই রেসিপিটিতে আগেই করে নিতে হবে। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, 4 থেকে 5 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতেই পারেন। এবার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে যে কড়াইয়ের মধ্যে কাঁকরোল আর আলুটা ভেজেছিলাম সেই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন ঝিরিঝিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি। রসুন, আদা, টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কার যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিচ্ছি। আর যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এই মশলার পেস্টটি দিয়ে দেবেন। মশলার পেস্টটি কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। অবশ্যই চিনি দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করবেন। তবে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য যদি চিনি দেওয়া যায় এই কাঁকরোলের রেসিপিটিতে তাহলে ভীষণ ভালো লাগে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন দেখুন ভেজে রাখা কাঁকরোলগুলো প্রথমে দিয়ে দিলাম, সাথে আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর কাঁকরোল খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর কাঁকরোলটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলু আর কাঁকরোলের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে কাঁকরোল আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তবে রেসিপিটি একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে, তাই জলের পরিমাণটা আমি মিডিয়াম রেখেছি। তবে আপনারা জলের পরিমাণটা বাড়াতেও পারেন। জল দেবার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। আজকে আমার লবণটা ঠিক ছিল বলে আমি আর এখানে আজকে কোনো রকম লবণ মেশাইনি। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয় লাগছে। এবার 10 মিনিট মতো ঢেকে রাখলাম। এদিকে কাঁকরোল আর আলু সিদ্ধ হতে থাক। এইদিকে যে ডিমের অমলেটটি বানিয়েছিলাম সেই ডিমের অমলেটটি এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই ডিমের অমলেটটি কেটে নিতে পারেন। আমি একদমই সিম্পলভাবে ডিমটা কেটে নিচ্ছি। এর অমলেটটা কেটে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কাঁকরোল আলু একদমই সিদ্ধ হয়ে গেছে আর চারপাশ থেকে কতটা সুন্দর তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি দেখুন কাঁকরোলটা কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে আলুটাও একদমই নরম হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দিলাম। আর সবজির মধ্যে ডিমের অমলেটটা এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে ডিমের অমলেটগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের অমলেট দিয়ে দেওয়ার পর কাঁকরোল আলুর সাথে ডিমের অমলেটগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমের ভিতরেও মশলাটি ভালোভাবে ঢুকে যায়। কাঁকরোল দিয়ে ডিমের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, যাতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা।
হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন, তাহলে দেখবেন কাঁকরোলের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে গেছে। আপনারা তো কাঁকরোল অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।